আপনি কি খাবেন, আপনি বলতে পারবেন না। আপনি কি করবেন, আপনি কথাই বলতে পারবেন না। আগামী দিন আদৌ আর নির্বাচন হবে কি? মোদী সরকার থাকলে আগামী দিন ভারতবর্ষে আর কোনো নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, কনস্টিটিউশন বলে কিছু থাকবে না। ওয়ান ম্যান ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ফুড, ওয়ান নেশন ওয়ান গুড গুডি গুড। এই হয়ে যাবে আগামী দিনের অবস্থা। এনআরসি করে তাড়িয়ে দেবে, ডিটেনশন ক্যাম্প রেখে দেবে। আসামে দেখেননি, আমি কালকে আসামে যাব, আমাদের 4টে সিটে লড়ছি আমরা। 19 লক্ষ হিন্দুর নামও বাদ দিয়েছিল, হিন্দু বাঙালির নাম। আমরা তখন লড়াই করেছিলাম। আমি পরিষ্কার বলি, আমরা থাকতে এনআরসি করতে দেব না, কেয়ার করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। শুনুন, বাংলায় কোনো জোট নেই। তৃণমূল কংগ্রেসই হচ্ছে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে আছে দিল্লিতে, কিন্তু বাংলায় আমরা একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কারণ সিপিএম এখানে বিজেপি করে, কংগ্রেস এখানে বিজেপি করে, তৃণমূলের ভোট কাটবার জন্য বিজেপি দালালি করে। আর তৃণমূলকে সাহস দিয়ে লড়তে হয়, বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়তে হয়, সিবিআই বিরুদ্ধে লড়তে হয়, ইডির বিরুদ্ধে লড়তে হয়, এনআইএর বিরুদ্ধে লড়তে হয়, এনআরসির বিরুদ্ধে লড়তে হয়, কেয়ার বিরুদ্ধে লড়তে হয়, ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে লড়তে হয়। বাংলাকে বঞ্চনা করে তার বিরুদ্ধে লড়তে হয়। তাই আমি বলে রাখি, জেনে রাখবেন, মা লক্ষ্মীরা আমার, আম্মারা আমার, মাদাররা আমার। যাদের 60 বছর বয়স হয়ে গেছে, 6 লক্ষ মহিলা এবছরে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হতেন, কিন্তু আমরা বাজেটেই বলে দিয়েছি 60 বছর বয়স কেন, সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবে। 6 লক্ষ যারা বাদ দিয়েছিল তাদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার প্রায় 1,13,00,000 লক্ষ্মীর ভান্ডার, মা লক্ষ্মীরা আছেন। কন্যাশ্রী কত আছে? প্রায় 1 কোটি। শিক্ষাশ্রী কত আছে? প্রায় 85 লাখের মতো। তপশিলি ছাত্রছাত্রী, আদিবাসী ছাত্রছাত্রী। আমার লোকপ্রসার শিল্পী কত আছে? 2 লক্ষ। আমার স্মার্ট কার্ড পায় কারা? যারা ক্লাস 12 ক্লাসে ওঠে সবাই পায়। আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, কারণ 12 ক্লাসে পেলে লাভ হয় না। সাইকেল সবাই পায় যারা ক্লাস 9-এ ওঠে, বিনা পয়সায় সাইকেল পায়, প্রাইমারি স্কুল ড্রেস পায়, জুতো পায়, স্কুলের ড্রেস আমাদের তাঁতিরা তৈরি করে, সেলফ হেল্প গ্রুপ তৈরি করে। আমাদের এখানে মনে রাখবেন, কন্যাশ্রী কলেজে আছে, স্কুলে আছে, বিশ্ববিদ্যালয় আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। কোনো বাদ বাকি নেই। আমার যেমন ইমাম আছেন, মুয়াজ্জিন আছে, আমাদের পুরোহিতরাও আছে, আমাদের লোকপ্রসার শিল্পীও আছে, আমার মাজিদ খানও আছে, আমার জায়েদ খানও আছে। সবাইকে নিয়ে আমরা চলি, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের মূল্য। এবার আপনাদের যদি আমি জিজ্ঞেস করি, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন যে না, এটা ঠিক নয়। আর আমি যদি সত্যি কথা বলি আপনারা বলবেন হ্যাঁ। নাম্বার 1, আমার মতো উত্তরবঙ্গে আর কেউ অস্ত আগে? যে কোনো ঘটনায় আমি মানুষকে জিজ্ঞেস করছি, মা বোনেরা বলুন, ভাই বোনেরা বলুন, বলুন কেন মুখ বন্ধ করে আছেন? আমি কয়েকটা কোশ্চেন করছি। আমার আগে উত্তরবঙ্গে এত কেউ আসত?
নির্মল বাবুকে জেতানোর সময় আপনারা মহকুমা চেয়েছেন, করে দিয়েছি। ওটা 100 বেডের হাসপাতাল হবে, ডাক্তার ছিল আরো 3 জন ডাক্তার পাঠিয়ে দিয়েছি অলরেডি, আস্তে আস্তে পাঠাবো। বানারহাট নতুন ব্লক হয়েছে, কান্তি হয়েছে, জলপাইগুড়ি মহিলা পুলিশ স্টেশন হয়েছে, জলপাইগুড়ি বিশ্ব ক্রীড়াঙ্গন হয়েছে, জলপাইগুড়িতে উত্তর কন্যা স্টেট সেক্রেটারিয়েট হয়েছে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কুচবিহারে হয়েছে, চিরালায় রাজবংশী, আমাদের বিশেষ করে রাজবংশী ভাষা একাডেমি কালচারাল কমিটি হয়েছে। এখানে অতুল্লায়ের ভাই আছে, আমি জিজ্ঞেস করুন। কামতাপুরি ভাষা একাডেমি হয়েছে, এই ভাষাগুলোকে আমরা স্বীকৃতি দিয়েছি। 200 রাজবংশী স্কুল তৈরি করে দিয়েছি। ছাত্রীও বলেছি সিনেমার হয়ে গেলে ওটাও করে দেব। আপনারা বলুন তো কোনটা করা হয়নি? ভোরের আলো কোথায় এলো? জলপাইগুড়িতে আলো নিয়ে এলো। বেঙ্গল সাফারি কোথায় এলো? জলপাইগুড়িতে, শিলিগুড়ি জলপাইগুড়ির বর্ডার। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ আমরা করে দিলাম। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ থেকে শুরু করে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ভোরের আলো থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কি করিনি আমরা? বলুন তো কোনটা বাকি আছে? এমনকি কুচবিহারে বলেছিল নারায়ণী সেনা করে দিতে, সেটা পর্যন্ত আমরা করে দিয়েছি। জল্পেশ মন্দিরের কথা আমাকে বলেছিল, আমি নিজে 5 কোটি টাকা দিয়েছি, দরকার হলে আর দেবো, কিন্তু ওরা ভালো থাক, সব সত্যি করে দিয়েছি আমরা। এখানে পুড়ে গিয়েছিল দেবী চৌধুরানীর মন্দির, আমি গৌতম দেবকে পাঠিয়েছিলাম সঙ্গে সঙ্গে, যাও এবং ওটাকে ভালো করে তৈরি করে দাও। এরকম অনেক কাজ আছে, মাথায় রাখবেন। আমি নিজে এসে আদিবাসীদের মেয়েদের বিয়ে, অনেক মেয়েকে একসাথে বিয়ের ব্যবস্থাও করে দিয়েছিলাম। কি আমি যে কথাগুলো বললাম ঠিক না ভুল? এগুলো হয়েছে। এশিয়ার বড় রাস্তা হাইওয়ে ভুটান, বাংলাদেশ, নেপাল রাস্তার সাথে যুক্ত হয়েছে। কুচবিহার এয়ারপোর্ট হয়েছে, এটা আমরা করেছি। মালদায় হচ্ছে, বালুরঘাটে হচ্ছে। হাসিমারায় জায়গা পেলে জেনারেলদের জন্য ব্যবহার করলে ওটাও আমরা করে দেব, যদি আমরা পারমিশন পাই। কারণ আমি মনে করি আপনারা আরো সুবিধে পান। কত হোটেল, কত ট্যুরিজম, কত হোমস্টে, চারিদিকে শুধু আলো আর আলো। একদিকে পাহাড়, একদিকে অরণ্য, অন্যদিকে সবুজ। কোথাও কি কিছু বাকি আছে? কি ইয়াং জেনারেশন তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে? বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই দেশ তোমরা চেনো, দেশটাকে বাঁচাও। ইয়াং জেনারেশন, আমি তোমাদের কাছে অ্যাপিল করছি, प्लीज सेव द कंट्री फ्रॉम डिजास्टर। जो हमारा नौजवान है, अब देश को बचाओ। मोदी का हाथ से, अमित शाह के हाथ से, बीजेपी का लुटेरा का हाथ से। और चोर बोलने बोलबेन अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। सीबीआई का साथ मिले हैं, क्यों? अली गली में बीजेपी का चोर है। যার যার টাকা তাকে ফোন করে করে বলছে বিজেপি কর, নাহলে ইডি করবে, তাহলে সিবিআই করবে। ইডি সিবিআই অফিসাররা কাউকে কাউকে বলছে বিজেপি করো। একদম শুনবেন না। আগামীকাল 5টা পর্যন্ত প্রচার আছে আপনাদের এই 3টে কনস্টিটিউয়েন্সিতে। আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়। কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই।
ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না।